আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুশি কাটার আরেকটি ইয়াররিংয়ের ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর ইয়াররিংগুলির টিউটোরিয়াল শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই ইয়াররিংগুলি বানাতে যা যা লাগবে। এখানে আমি অফ হোয়াইট কালার আর কাটালি কালার 9 সুতা নিয়ে নিয়েছি, আর নিয়েছি স্মল সাইজের হাফ বিটস, দুইটি ইয়াররিং বেজ আর B6000 গ্লু হুক নিয়েছি 0.7 mm। এই হুকের সাহায্যে আমি কাজটি কমপ্লিট করে নিব। ফার্স্টে কাটালি কালার সুতাটি নিয়ে নিলাম। এবার একটি ম্যাজিক রিং করে নেব। এভাবে করে একটি ম্যাজিক রিং করে নেওয়ার পর এখন এখানে চেইন করে নেব। টোটাল এখানে 10টি চেইন করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে করে 10টি চেইন করে নেওয়ার পর এখন আরও বাড়তি 3টি চেইন করে নেব। 1 2 3 এই 3টি চেইন করে নেওয়ার পর 3 নাম্বার চেইনের মধ্য দিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে দিব। স্লিপ স্টিচের সাহায্যে এটি এভাবে করে জয়েন করে দিব। জয়েন করে দেওয়ার পর এখন এই 10টি চেইনের পিছন সাইড থেকে এভাবে একটি লুপ নিয়ে এসে এখন এখানে একটি চেইন এভাবে করে চেইন করে নেব। চেইন করে নিয়ে বাকি লুপটি হুকের মধ্যে রেখে দিব। আমি আবারও করে দেখাচ্ছি। এই যে এভাবে করে 10টি চেইনের পিছন দিক থেকে একটি লুপ নিয়ে এসে একটি চেইন করে দিয়ে বাকি লুপটি এভাবে হুকের মধ্যে রেখে দিব। এভাবে করে আমি এখানে 10 বার করে নেব। 3 4 5 6 7 8 9 10 এভাবে করে 10 বার করে নেওয়ার পর তো দেখতে পাচ্ছেন এখানে 11টি লুপ ক্রিয়েট হয়েছে। এখন আমি এই ম্যাজিক রিংয়ের মধ্য দিয়ে একটি লুপ বের করে নিয়ে আসব। একটি লুপ বের করে নিয়ে এসে এখানে একটি চেইন করে নিব। এখানে টোটাল 12টি লুপ ক্রিয়েট হয়েছে। এবার এখানে 2টি লুকের মধ্য দিয়ে একটি লুপ, আবার 2টি লুকের মধ্য দিয়ে একটি লুপ, আবারও 2টি লুকের মধ্য দিয়ে একটি লুপ, এভাবে করে এখানে 12টি লুকের মধ্য দিয়ে লুপ বের করে নিয়ে আসতে হবে। আশা করি আপনারা স্ক্রিনে লক্ষ্য করে বুঝে নিতে পারতেছেন। আমি কাজটি খুব স্লোলিভাবে আপনাদেরকে করে দেখা। তো দেখতে পাচ্ছেন আমি এভাবে করে এটি কমপ্লিট করে নিচ্ছি। এভাবে করে লুপ বের করে নিয়ে আসার পর এখন এখানে আবারও 3টি চেইন করে নেব। 1 2 3 3টি চেইন করে নেওয়ার পর এই যে এই 2টি লুকের মধ্য দিয়ে একটি লুপ বের করে নিয়ে এসে এখন স্লিপ স্টিচ দিয়ে এটি জয়েন করে দিব। অর্থাৎ এটি পিকট স্টাইলে করে নিব। এবার পরের রাউন্ডের কাজটিও আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে এই গ্যাপের মধ্য দিয়ে একটি লুপ বের করে নিয়ে এসে একটি চেইন করে নিয়ে বাকি লুকটি হুকের মধ্যে রেখে দিব। পরে গ্যাপের মধ্য দিয়ে আবার একটি লুক নিয়ে এসে একটা চেইন করে দিয়ে বাকি লুকটি হুকের মধ্যে রেখে দিব। এইভাবে করে প্রতিটি গ্যাপের মধ্য দিয়ে একটি লুক বের করে নিয়ে এসে একটি চেইন করে দিয়ে বাকি লুকটি হুকের মধ্যে রেখে দিব। অর্থাৎ এখানে 10টি গ্যাপের মধ্য দিয়ে 10 বার লুক বের করে নিয়ে এসে একটি চেইন করে দিয়ে 10টি লুক হুকের মধ্যে রেখে দিব। প্রথম লুকটি সহ এখানে টোটাল 11টি লুক ক্রিয়েট হবে। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি কাজটি কিভাবে করে নিচ্ছি। তো এভাবে করে 10টি গ্যাপের মধ্যে আমি 10 বার লুপ বের করে নিয়ে আসব। এই যে আমার এখানে 10 বার লুপ বের করে নিয়ে আসা শেষ। এবার আমি ম্যাজিক রিংয়ের মধ্য দিয়ে একটি লুপ বের করে নিয়ে এসে আবারও একটি চেইন করে দিব। এবার প্রথম নিয়মে 2টি লুকের মধ্য দিয়ে একটি লুক, আবারও 2টি লুকের মধ্য দিয়ে একটি লুক, এভাবে করে এই রাউন্ডের কাজটি শেষ করে নিতে হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এভাবে করে প্রথম নিয়মের মতো আমি এটিও কমপ্লিট করে নিব। এভাবে করে কমপ্লিট করে নেওয়ার পর এখন এখানে আবার 3টি চেইন করে নিব। 1 2 3 3টি চেইন করে নেওয়ার পর এই যে এই গ্যাপের মধ্য দিয়ে স্লিপ স্টিচ দিয়ে এটি পিকট করে নিব। অর্থাৎ স্লিপ স্টিচের সাহায্যে এটি এভাবে করে জয়েন করে দিব। জয়েন করে দেওয়ার পর আমাদের 3 রাউন্ডটি কমপ্লিট হয়ে গিয়েছে। এই নিয়ম ফলো করে আমি এখানে আরও 5টি রাউন্ড কমপ্লিট করে নেব অফ ক্যামেরায়। আমি অফ ক্যামেরা কমপ্লিট করে আপনাদের মাঝে ফিরতেছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এটি কমপ্লিট করে নিয়েছি। এখানে আমি 7টি রাউন্ড কমপ্লিট করেছি। লাস্টের কাজটি আমি আপনাদেরকে একটু করে দেখাই। এই যে প্রতিটা গ্যাপের মধ্য দিয়ে একটি লুক বের করে নিয়ে এসে এখানে স্লিপ স্টিচ দিয়ে দিব। আবার পরের গ্যাপের মধ্য দিয়ে একটি লুপ নিয়ে এসে এখানে স্লিপ স্টিচ দিয়ে দিব। এভাবে করে স্লিপ স্টিচের সাহায্যে এখানে এটি কমপ্লিট করে নিতে হবে।
এভাবে করে প্রতিটি গ্যাপের মধ্য দিয়ে আমি স্লিভ স্টিচ নিয়ে দিচ্ছি। এভাবে করে স্লিভ স্টিচ দিয়ে লুকটিকে ম্যাজিক গ্রিনের মধ্যে নিয়ে আসব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি কাজটি খুব স্লোলি ভাবে আপনাদেরকে করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এভাবে করে আমি কাজটি কমপ্লিট করে নিয়েছি। এবার হচ্ছে ম্যাজিক গ্রিনের মধ্যে দিয়ে একটি লুপ নিয়ে এসে এখানে এভাবে করে স্লিভ স্টিচ দিয়ে দিব। স্লিভ স্টিচ দেওয়ার পর এখন এই ম্যাজিক গ্রিনের মধ্য দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে নিব 6 বার। অর্থাৎ হুকটিকে এভাবে ম্যাজিক গ্রিনের মধ্য দিয়ে ঢুকিয়ে একটি লুক নিয়ে এসে দুটি লুকের মধ্য দিয়ে একটি লুক বের করে দিব। এভাবে করে আমি এখানে 6 বার সিঙ্গেল ক্রোশেট করে নিব। 3 বার করে নিয়েছি, 4, 5, 6। এভাবে করে 6 বার সিঙ্গেল ক্রোশেট করে নেওয়ার পর এই সুতাটিকে টেনে মাঝখানে সার্কেলটিকে এভাবে করে ছোট করে নেব, অর্থাৎ কাজটিকে ছোট করে নেব। এবার এই যে এই গ্যাপের মধ্য দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এই গ্যাপের মধ্য দিয়ে এখন স্লিভ স্টিচ দিয়ে এটি এভাবে করে জয়েন করে দেব। জয়েন করে দেওয়ার পর এখন এখানে একটি চেইন করে দিয়ে সুতাটিকে সিজারের সাহায্যে কেটে নেব। এভাবে করে কেটে নেওয়ার পর সুতাটিকে এভাবে টান দিলে আমাদের সুতাটি লক হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এবার এই দুটি সুতা আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে গিট দিয়ে দিব, অর্থাৎ এখানে নট দিয়ে নিব। এভাবে করে হাতের সাহায্যে আমি দুটি নট নিয়ে নিচ্ছি। নট দেওয়ার পর এখন এই সুতা দুটিকে আমি সিজারের সাহায্যে কেটে নিব। কেটে নেওয়ার পর এখানে যে দুটি সুতা দেখতে পাচ্ছেন এই দুটি সুতা আমি গ্লুয়ের সাহায্যে আটকে দিব। এখানে আমি B6000 গ্লু দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখানে দুইটি সুতা এভাবে করে লাগিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্যাটার্নটি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার প্যাটার্নের মাঝখানে দেওয়ার জন্য আমি খুব সিম্পলভাবে একটি ফ্লাওয়ার বানিয়ে দেখাবো আপনাদেরকে। তার জন্য এখানে অফ হোয়াইট কালার সুতাটি নিয়ে নিলাম। এবার হচ্ছে একটি ম্যাজিক গ্রিন করে নিব। এইভাবে করে ম্যাজিক গ্রিন করে নেওয়ার পর এখন এখানে চেইন করে নেব। ফার্স্টে একটা এই যে চেইন করে নিয়েছি। এবার এই ম্যাজিক গ্রিনের মধ্য দিয়ে 6 বার সিঙ্গেল ক্রোশেট করে নেব। 1, 2, 3, 4, 5, 6। এভাবে করে 6 বার সিঙ্গেল ক্রোশেট করে নেওয়ার পর এই সুতাটিকে টেনে সার্কেলটিকে ছোট করে নেব। এবার প্রথম স্টিচের মধ্য দিয়ে স্লিভ স্টিচের সাহায্যে এটি জয়েন করে দেব। এভাবে করে জয়েন করে দেওয়ার পর আমাদের স্মল সার্কেলটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এবার এখানে চেইন করে নেব পাপড়ির জন্য। আমি এখানে 5টি চেইন করে নিয়েছি। 5টি চেইন করে নিয়ে এবার প্রথম চেইনটি স্কিপ করে পরবর্তী চেইনের মধ্য দিয়ে একবার সিঙ্গেল ক্রোশেট করে নেব। আবার পরবর্তী চেইনের মধ্য দিয়ে একবার সিঙ্গেল ক্রোশেট করে নেব। অর্থাৎ 5টি চেইনের প্রথম চেইনটি স্কিপ করে পরবর্তী 4টি চেইনের মধ্য দিয়ে 4 বার সিঙ্গেল ক্রোশেট করে নেব। এভাবে করে 4 বার সিঙ্গেল ক্রোশেট করে নেওয়ার পর এবার পরবর্তী চেইন স্টিচের মধ্য দিয়ে এটা স্লিভ স্টিচের সাহায্যে জয়েন করে দিব। এভাবে করে স্লিভ স্টিচের সাহায্যে এটি জয়েন করে দেওয়ার পর আমাদের একটি পাপড়ি কমপ্লিট হয়ে গিয়েছে। সেম নিয়মে আমি আরেকটি পাপড়ি কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি। ফার্স্টে হচ্ছে এখানে 1, 2, 3, 4, 5 5টি চেইন করে নিয়েছি। 5টি চেইন করে নিয়ে প্রথম চেইনটি স্কিপ করে পরবর্তী 4টি চেইনের মধ্য দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে নেব। 1, 2, 3, 4 4টি চেইনের মধ্য দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে নিয়ে এবার পরবর্তী চেইন স্টিচের মধ্য দিয়ে স্লিভ স্টিচের সাহায্যে এটিও জয়েন করে দিব। এভাবে করে জয়েন করে দেওয়ার পর আমাদের দ্বিতীয় নম্বর পাপড়িটিও কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন একই নিয়ম ফলো করে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নেব অফ ক্যামেরায়। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অফ ক্যামেরা আমি ফুল রাউন্ডে কমপ্লিট করে নিয়েছি। এখানে লাস্টে হচ্ছে একটি চেইন দিয়ে সিজারের সাহায্যে সুতাটিকে কেটে নিব। সিজারের সাহায্যে সুতাটি কেটে নেওয়ার পর সুতাটি টান দিলে এই সুতাটি লক হয়ে যাবে। এভাবে করে লক করে নিব। এবার দুইটি সুতা দেখতে পাচ্ছেন, এই দুইটি সুতা আমি হাতের সাহায্যে আবারও দুটি নট দিয়ে নিব।
এভাবে করে হাতের সাহায্যে দুটি নট দেওয়ার পর এবার এই দুইটি সুতাকে সিজারের সাহায্যে কেটে নেব। কেটে নিয়ে দুইটি সুতার মাথা আমি গ্লুয়ের সাহায্যে পিছন সাইডে লাগিয়ে নিব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি কাজটি কিভাবে করে নিচ্ছি। এভাবে করে গ্লুয়ের সাহায্যে সুতাটি লাগিয়ে নেওয়ার পর আমাদের ফ্লাওয়ারটি কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ফ্লাওয়ারটি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এই ইয়াররিংটি সেট করে নেওয়ার পালা। ফার্স্টে হচ্ছে যে প্যাটার্নটি করে নিয়েছিলাম সেই প্যাটার্নের মধ্যে আমি এই ফ্লাওয়ারটি অ্যাড করে নিব। এই যে এখানে তার জন্য B6000 গ্লুটি এভাবে করে এখানে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পর এখন এই ফ্লাওয়ারটি এখানে বসিয়ে নিব। এভাবে করে বসিয়ে নেওয়ার পর এই ফ্লাওয়ারের মাঝখানে এখন আমি হাফ বিটসটি অ্যাড করে দিব গ্লুয়ের সাহায্যে। মাঝখানে এভাবে গ্লু লাগিয়ে নিচ্ছি। এবার এখান থেকে একটি হাফ বিটস এই ফ্লাওয়ারের মাঝখানে অ্যাড করে নিব। এভাবে করে লাগিয়ে নেওয়ার পর এখন এই প্যাটার্নের পিছন সাইডে আমি ইয়াররিংয়ের বেসটি লাগিয়ে নিব। এই যে পিছন সাইডে তার জন্য গ্লু লাগিয়ে নিচ্ছি। এভাবে করে গ্লু লাগিয়ে নেওয়ার পর এখন এখান থেকে ইয়াররিংয়ের একটা বেস এই প্যাটার্নের মধ্যে অ্যাড করে দিব। ইয়াররিংয়ের বেসটি এভাবে লাগিয়ে নেওয়ার পর আমাদের ইয়াররিংটি কমপ্লিট হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ইয়াররিংটি কমপ্লিট হয়ে গিয়েছে। সেমভাবে আমি অফ ক্যামেরা আরেকটি ইয়াররিং কমপ্লিট করে নিয়েছি। তো আমার আজকের ইয়াররিংগুলির ডিজাইন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।